আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি ইনফিনিক্স তাদের হট সিরিজের অনেক আলোচিত স্মার্টফোন ইনফিনিক্স হট 11s ভারতে খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করে ফেলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের নিউ চিপসেট হেলিও G88, সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে সবকিছু নিয়ে। আমাদের আজকের স্পন্সর গ্যাজেট নোভা, তাদের শপে আপনারা গেমিং মাউস, হেডসেট, কিবোর্ড ও কম্পিউটার রিলেটেড অনেক অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তাদের ফেসবুক পেজ সহ বিস্তারিত সকল ইনফরমেশন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গো চেক দেম আউট। তো বন্ধুরা, প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, পোলার ব্ল্যাক, গ্রিন ওয়েভ এবং পার্পল। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে গ্লসি একটা ডিজাইন করা হয়েছে। ইনফিনিক্স হট 11s ফোনটিতে খুবই ইউনিক ডিজাইন লক্ষ্য করেছি আমরা। ফোনটির মাঝে ঝকমকে সাগরের ঢেউয়ের মতো একটি ডিজাইন করা হয়েছে। এবার ইনফিনিক্স তাদের ফোনের ক্যামেরা বাম্পের ডিজাইনে অনেক পরিবর্তন এনেছে, যা দেখতে অনেক ভালো লাগছে। প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। ইন হ্যান্ড ফিল নিয়ে কথা বললে 6.78 ইঞ্চির বিশাল আকারের ফোন এটা ভালো যে ফোনটি অতটা ওয়াইড নয়, কিন্তু ফোনটি ছোট হাতে গ্রিপ করাটা কিছুটা টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে পারফেক্ট ফিট হবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি, আর ফোনটিতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ইনফিনিক্স হট 11s ফোনটির ওয়েট 205 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার। তবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো হওয়ার কারণে অনেক ওয়েট থাকার পরেও ফোনটি তুলনামূলক অনেক লাইটার ফিল হবে। আর ফোনটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর বসানো হয়েছে একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা। তো ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ করেছে ইনফিনিক্স, আর সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরার জন্য ফোনটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.8% ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 600 নিটস, যার কারণে ফোনটির চিন এবং ব্যাজেল অনেক কম। ডিসপ্লেটির ব্রাইটনেসের কোয়ালিটিও অনেক ভালো, আউটডোর ভিজিবিলিটিও অনেক ভালো ছিল ডিসপ্লেটির। আর 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটি শুধু একটি ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং ফোনটির স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। আর ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই প্রথম আমরা ইনফিনিক্সের এই প্রাইস রেঞ্জের ফোনে 18 ওয়াটের চার্জার দেখতে পেলাম, আর তারা 18 ওয়াটের চার্জার ফোনটির বক্সেই দিয়ে দিয়েছে। এই বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। আর সিকিউরিটির জন্য রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে ইনফিনিক্সের লেটেস্ট XOS 7.6। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যেগুলো চাইলে আনইনস্টল করা যায়, সো গুড জব ইনফিনিক্স। বন্ধুরা, ইনফিনিক্স হট 11s ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.6। এছাড়াও ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। ক্যামেরা ফিচার হিসেবে 2K টাইম ল্যাপস, স্লো মোশন, সুপার নাইট মোড ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। পারফরমেন্স নিয়ে বললে পাবজিতে ডিফল্ট HD হাইয়ে থাকে। গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ফোনটির প্রাইস হিসেবে, আর লং টাইম গেমিং এর পরেও ফোনটিতে কোনো হিটিং ইস্যু দেখা যায়নি, যা খুবই ভালো একটি বিষয়। ফোনটিতে ডার্লিং নামে একটা গেমিং মোড রয়েছে, যার মাধ্যমে গেমিংয়ে কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এর মাধ্যমে FPS কিছুটা বুস্ট হয় গেমিংয়ের সময়। সো পারফরমেন্সের জন্য চিপসেটটি যথেষ্ট ভালো, গেমিং এবং ডে টু ডে লাইফে ইউজের জন্য বেস্ট চয়েস। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে যা DTS সাপোর্টেড, এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটিও অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। আমরা যদি পিছনে ফিরে দেখি তাহলে দেখতে পারবো ইনফিনিক্স ওল্ড চিপসেট দিয়ে বারবার শুধু নিউ মডেলের ফোন বের করতো, কিন্তু এবার রেডমি নোট 10 প্রাইম হেলিও G88 চিপসেটের সাথে লঞ্চ হওয়ার কয়েকদিন পরেই ইনফিনিক্স সেম চিপসেটের সাথে ফোন লঞ্চ করে ফেলেছে। তো ফোনটি যদি ভালো একটি প্রাইজে আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে অনেক ভালো সেল হবে, এটা শিওর।
তো বন্ধুরা, ইনফিনিক্স হট 11s ফোনটির বেস ভেরিয়েন্ট এখন ভারতে 10,999 রুপিতে পাওয়া যাচ্ছে। আমাদের ধারণা অনুযায়ী আমাদের দেশে লঞ্চ হওয়ার পর ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 14 থেকে 15,000-এর মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি ফোনটি আমাদের দেশে এই প্রাইজে লঞ্চ হয় তাহলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ইনফিনিক্স হট 11s পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।